আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রান্না করছি আজকে আমি রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছটা আগেই আমি ভেজে রেখেছি খুব সুন্দর করে, মাঝখান দিয়ে টুকরো করে। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি, ভালো করে ভেঙে নিব। যাই হোক, এই রান্নাটা করতে করতে আপনাদের সঙ্গে খানিকটা গল্পও করি। আসলে ফেসবুকটা অনেক কঠিন একটা জায়গা। এত কাজ করি, এত সময় দিই, অনেক কষ্ট করি, অনেক সময় ভিডিও করি, সারাক্ষণ মাথার মধ্যে ভিডিও চিন্তাই থাকে। তো এর মধ্যে হঠাৎ করে বেশ কিছুদিন কাজ করলাম। আমার আইডিটা খুবই নতুন, পেজটা এই পেজে কাজ করতে স্টার সেট আপ চলে আসলো 2 মাসের মাথায়। তো স্টার সেট আপ আসার পরে একবার আসলো, তো এসে জাস্ট ছিল 2 দিন, তো আর সেট আপ নিয়ে নিল, আমি আর সেট করার সময় পাইনি। ওই স্টার সেট আপ চলে যাওয়ার পরে আরও প্রায় 15-20 দিন পরে আমার আবার স্টার সেট আপ আসলো। স্টার সেট আপ আসার পরই আমি এবার আর দেরি করলাম না। স্টার সেট আপে আসার সাথে সাথে 2-3 দিনের মধ্যেই আমি স্টার সেট আপের জন্য প্রয়োজনীয় ব্যাংকের কাগজপত্র সব কিছু দিয়ে স্টার সেট আপটা নিজেই করে ফেললাম। এখন আমাকে রিভিউতে রেখে দিয়েছে। সেই নভেম্বরের 21 তারিখ থেকে আমি এখনও রিভিউতে আছি। তো মনটা এত খারাপ হয়েছিল, একেবারেই কাজ ছেড়ে দিবই ভাবছিলাম। পরে আমার বান্ধবী, আমার বন্ধু বান্ধবরা ওরা বললো যে না, এটা কবি নাকি করে। আমি জানি না আপনাদের সঙ্গে এটা হয়েছে কি না, তো আপনাদের সাথে শেয়ার করলাম। কাজ করে যাচ্ছি, আমি হাল ছাড়ার পাত্রী না। তো হাল ছাড়বো না, হারবো না, চেষ্টা করেই যাবো। ইনশাল্লাহ আমি রেজাল্ট পাবোই, ভালো রেজাল্ট। এদিকে আমার মাছের দেখেন মশলা কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে আমি মাছটাও দিয়ে দিয়েছি। তো এই মাছটা আমার রূপচাঁদা মাছ আমার ফ্রাই ভাল লাগে, তারপরও মাঝে মাঝে এরকম ভুনা করে খেলেও কিন্তু মজা লাগে। নামানোর আগে অবশ্যই টমেটো, ধনেপাতা এগুলো দিতে ভুলবেন না, যেটা আমি দিব। এতক্ষণ তো ভিডিওতে আসলে এগুলো দেখানো যায় না, বা আমার এখন পর্যন্ত ভিডিও করার মতো কোনো ইনস্ট্রুমেন্টও নেই, হাতে ধরে করতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম রান্না বান্না করার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।